আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিনা মিম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আটক গাড়ি চালকের দেয়া তথ্যে গড়মিল রয়েছে। এদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল রোববার গেছেন কলকাতায়। তারাও ঘটনার চুলচেরা বিশ্লেষণ করবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আটক গাড়ি চালকের দেওয়া তথ্যে গড়মিল পাওয়া গেছে। তবে বাংলাদেশি এমপি আনারের খণ্ডিত দেহ কোথায় ফেলা হবে সে বিষয়ে চলন্ত গাড়িতে গোপন আলাপচারিতা হয়েছে বলে নতুন তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডির কর্মকর্তারা। রোববার এ তথ্য দিয়েছে সিআইডি। এমপি আনারের খণ্ডিত দেহ বহনকারী গাড়ির চালক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত 14 মে এক নারী ও 2 ব্যক্তিকে সুটকেস সহ কলকাতা শহরের এক্সেস মলের সামনে নামান তিনি। অন্যদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পশ্চিমবঙ্গ সিআইডি জানতে পেরেছে, এক্সেস মলে নামানোর আগে কলকাতার নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সেই সময় এমপির খণ্ডিত দেহ কোথায় ফেলা হবে তা নিয়ে আলাপচারিতা হয় গাড়ির মধ্যে, এমনটি জানতে পেরেছেন সিআইডি কর্মকর্তারা। এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক গোপন আলাপ সম্পর্কে অনেক কিছুই জানেন, যা তিনি গোপন করছেন না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করলেও তাকে গ্রেফতার দেখায়নি পুলিশ। ভাড়ায় চালিত ওই ক্যাব চালকের নাম জুবের। তাকে গ্রেফতার করেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেখেছে নিউটাউন থানার পুলিশ। জুবেরকে এখন নিউটাউন থানার লকআপে রাখা হয়েছে। বাংলাদেশি এমপির খুনের ঘটনা অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল, এমনই তথ্য সিআইডির হাতে এসেছে। সূত্রের খবর, যে গাড়ি আটক করা হয়েছে সেই গাড়িটি 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করে আততায়ীরা। এমপি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন 12 মে, তাকে খুন করা হয় 13 মে। এরপর 14 মে এমপির দেহাংশ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করে ভাড়ায় চালিত ওই গাড়িতে তোলা হয়। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনা তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল। ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল রোববার সকালে সেখানে যায়। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হারুন জানান, এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করে বিদেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী তদন্তকারী দলকে 2টি স্থানে পরিদর্শন হবে। শামসুজ্জাহান, পদ্মা নিউজ। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলছে। এই প্রভাব চলবে মধ্যরাত পর্যন্ত। রোববার সন্ধ্যায় উপকূলে প্রভাব পড়ে ঘূর্ণিঝড়টির অগ্রভাগে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রেমাল মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড়। এটি মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড হয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। এতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের ফলে সুন্দরবনের করমজল, দুবলাচর, কচিখালী, মান্দারবাড়িয়া, নীলকমল সহ 16টি স্টেশন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আছে দমকা হাওয়া। নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2-3 ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত পাপুয়া নিউগিনিতে 670 জনের বেশি বাসিন্দা মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের একজন কর্মকর্তা। সংস্থাটির আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, দেশটির এঙ্গা প্রদেশের ভূমিধসের কারণে মাটি চাপা পড়েছেন বিপুল বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে 1.5 শতাধিক ঘরবাড়ি। এখন পর্যন্ত কেবল 5 জনের মরদেহ এবং একটি শরীর থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বাকিদের উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা। ধারণা করা হচ্ছে প্রাণ হারিয়ে ছড়াতে পারে কয়েকশো। এখনো নতুন নতুন স্থানে ধসে পড়ছে মাটি। এঙ্গা প্রদেশের প্রধান সড়কে জমে আছে 8 মিটারের বেশি মাটির স্তূপ। গত শুক্রবার ভোররাতে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাউকোলাম গ্রামে ভূমিধসটি ঘটে। চলচ্চিত্র উৎসবের কানের বিশেষ পুরস্কার ঝুলিতে পড়েছে আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলভ।
তার বানানো দ্য সিড অব দ্য সেক্রেড পিগ সিনেমার জন্য এই সম্মানে ভূষিত হন তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চলতি মাসেই 8 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। সেই দণ্ড মাথায় নিয়ে দেশ থেকে পালিয়ে উৎসবে হাজির হন। এতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল রাসুলভের ছবি দ্য সিড অব দ্য সেক্রেড পিগ। সিনেমায় ইরানের বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলভ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যালকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু তা না নেয় তাকে 8 বছরের কারাদণ্ড দেন ইরানের আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অনন্য এক ঘটনার জন্ম দিয়েছেন সেলি বার্টন। জিব্রাল্টারের এই নারী ক্রিকেটার 66 বছর বয়সে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। গত 21 এপ্রিল এস্তোনিয়া নারী দলের বিপক্ষে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক দিন সেলি বার্টনের বয়স ছিল 66 বছর 334 দিন। এখন তার বয়স 67 পেরিয়েছে। জিব্রাল্টারের হয়ে অভিষেক হলেও বার্টনের জন্ম ইংল্যান্ডে। প্রবীণ এই ক্রিকেটারের রয়েছে 3 নাতি-নাতনি। উইকেট-রক্ষক ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন বার্টন। ইংল্যান্ডে বেড়ে ওঠা বার্টন এসেক্সের জুনিয়র লেভেল থেকে ক্রিকেট শুরু করেন। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের দলেও খেলেছেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিনা মিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।